হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা কেমন আছো বলো। আর নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত সবাইকে। আজকে একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। দেখো, সকালবেলা উঠে অনেকক্ষণই চলে গেছিলো ক্লাস টাস করে, কিন্তু বাবা স্কুলে চলে গেছে। এখন অনেকটা বেলা করেই মোবাইলটা চালু করেছি। দেখো, প্রথমে কিন্তু এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো চা, এদিকে দুধ গরম সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। এই দেখো চা হচ্ছে, আর বড়বাবুর তো খাওয়া হয়ে গেছে, পাপায়েরও খাওয়া হয়ে গেছে। আর কাকিমা এসছে, চা বসিয়ে দিয়েছি। কাকিমা আর বড়বাবু চা খাবে। কাকিমাকে মুড়ি দিয়ে দিয়েছি। দেখো, এইবারে কিন্তু চলে যাব কিন্তু মানে আমার ছাতু শরবতটা করতে। এই দেখো, ছাতু গুলে নিচ্ছি। ছাতুটাই সকালবেলা খাই আমি, খুব একটা কিছু খাই না সকালবেলা। দেখো, ছাতু গুলে নিচ্ছি, আর একটা বাতাসা দিয়ে দিয়েছিলাম, সেইটা দিয়েই খাবো। বেশি চিনি ভালো লাগে না, তাই জন্য। আর দেখো, এদিকে রান্না করব হচ্ছে পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের ঝাল বান্না। তাই জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। সেদিকে ঝাল বান্নাটা তৈরি করব। চলো, এদিকে গোছানো নিয়ে আমার জলের বোতল ভরা সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর এদিকে দেখো, আমি চাল বাটবো বলে চালটা কিন্তু রেডি করছিলাম, কিন্তু আমাদের মিক্সিটা চলছিল না, তাই জন্য কিন্তু দিদি বাড়ির মিক্সিটা নিয়ে এসে কিন্তু চাল বেটে নিয়েছিলাম। চাল বাটার একটা কারণ আছে, একটা জিনিস ট্রাই করব বলে আজকে চাল বাটাটা নিয়ে এসেছিলাম। দেখো, ঘরগুলো গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝাল বানাটা বসিয়ে দিয়েছি। মাছের ঝাল বানা প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে, আর কাকিমারও ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আলাদা যেগুলো কাজ আছে সেগুলো গুছিয়ে ফেলবো। আর সকালবেলা এই এত তাড়াতাড়ি কাজ গোছাতে কিন্তু ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানি না। আমি দেখো এবারে ভাতটা গড়িয়ে নেব। ভাতটা গড়াতে কিন্তু মানে আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো, খুব একটা প্রবলেম হয়নি। দিয়ে গড়িয়ে নিয়ে কিন্তু মাছের ঝালবানটা নামিয়ে, মানে মাছের ঝালবানটা ওই কড়াতেই থাকবে। যেহেতু দুবেলার করেছি, তাই জন্য একবেলারটা তুলে নিয়ে আরেক বেলারটা কৌটায় রেখে দেবো। এইভাবেই করে আসি। তারপরে এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে হবে। এদিকে দেখো অনেকগুলো বাসনপত্র পড়ে আছে, সেগুলো কিন্তু ঢুকিয়ে দেবো, মানে ভেতরে ঢুকানো থাকে সেগুলো ঢুকিয়ে দেবো। আর দেখো, আমি ভাত গড়াচ্ছি, কিন্তু ক্যামেরাটা এমনভাবে সেট করা ছিল সেভাবে কিন্তু তোমাদের ঠিকঠাক করে দেখতে পাচ্ছ না ভাতটা গড়াচ্ছি। দেখো, এইবারে সমস্ত কিছু রান্নাঘরের কাজ গুছিয়ে, আর পাপাই যেহেতু আজকে কিন্তু এসে মানে পাপাই এসে খায় না খুব একটা, মাছই খায়। আর তরকারিটা রাখি, আর কিছু কিন্তু রাখি না। কেন, পাপাই ভাত খেতে পছন্দ, মানে যেহেতু স্কুলে একবার ভাত খেয়ে আসে আর ভাত খায় না। রাত্রিবেলা যদি ভাত হয় ভালো, নাহলে অন্য কিছু খায়। একবারই ভাত খাওয়ানো ভালো, তাই না বলো? তারপরে দেখো, এরপরে ভাতটা গড়িয়ে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে এবারে স্নান করতে যাব। আর পাপাই তো পুজো করে চলেই যায় সকালবেলা উঠে। ওর যেটা কাজ সেটা ও করে দিয়ে চলে যায়। তারপরে দেখো, এটা ওটা করতে করতে তোমাদের সঙ্গেও পুরোটা শেয়ার করছি। মোটামুটি ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো একটু কমেন্ট করে বলো তো। আর কীরকম কী ব্লগ দেখতে চাও সেটাই কমেন্ট করে বলতে পারো, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর কি ভুল না ভুল সেটাও বলতে পারো, তাহলে ভুলটা ঠিকঠাক করে হয়ে যায়, সংশোধন করতে পারবো। তারপরে দেখো, ফ্যানটা পুরোটা ভর্তি হয়ে গেছিলো, তাই আরেকটা বাটিতে ঢেলে কিন্তু ফ্যানটা আবার গড়িয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে কিন্তু মাছের ঝাল বানাটা কিন্তু হচ্ছিলোই। তোমাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করি, সারাদিনের একটু টাইম অন্তত নিয়ে কিন্তু শেয়ার করার চেষ্টা করি। যতটা সমস্ত কিছু মেনটেন করার পরে এই ভিডিও করতে যে কি কষ্ট হয় সেটাই হচ্ছে কথা। তারপরে চলো এগুলো গুছিয়ে নিই। আর দেখো, আমার ভাতটা কিন্তু এমনভাবে রেখে দিয়েছি যেই জলটা আছে সেটা গড়িয়ে গেলে হয়ে যাবে। চলো, তারপরে দেখো এদিকে মাছের ঝাল বান্নাটাও কিন্তু হয়ে গেছে। এবারে মাছের ঝাল বান্নাটা কিন্তু চাপা দিয়ে, শুধু ওখানেই বন্ধ করে চাপা দিয়ে রেখে দিতে হবে, আর কিছুই করা লাগবে না। তারপরে দেখো চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়ে এবারে কিন্তু মানে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে যাব। চলো, তারপরে দেখো এদিকে করছিলাম বলে আমাকে দেখা যাচ্ছে না। আর তারপরে কিন্তু চলে গেছিলাম মিক্সিটা আনতে। মিক্সিতে যেহেতু দেখো এই মিক্সিটা নিয়ে এসে বাটার কাজটা করে নিয়েছিলাম। আর বেশিরভাগটাই মানে করেছিলাম, কি করেছি সেটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তারপরে দেখো পাপায়ের বাবা কিন্তু পাপায়ের খাতাটা রেডি করছিল। আর এদিকে কিন্তু দেখো নিচের দিদি দিয়েছিল কারকল পাতার বাটা, আর এদিকে লাউয়ের তরকারি, একটু মাছের টক আর মাছের চাল বান্না ছিল। আর রাত্রিবেলা চলে এসেছি, বড়বাবু যেটা করবে বলে চাল বেটেছিল, দেখো চাল বাটা সুজি আর টক দই দিয়ে একটা মিক্স করে বানিয়েছিল। আর আমার কাছে একটু চাল গুঁড়ি ছিল, সেটা দিয়ে আমি 2-4টা চিতই পিঠা কেমন করে বানাতে হয় ঠিকঠাক করে জানি না, সেটাই বানানোর চেষ্টা করছি। দেখো একটুখানি বানাবো, তারপরে দেখো একটু পেপসিও খেয়ে নিচ্ছিলাম। আর আমি খুব একটা ভালো বানাতে পারি না, যাই হোক দেখো তবুও হয়েছিল এই রকম। তোমাদের কেমন লাগছে? কম করেই বানিয়েছিলাম, খুব একটা তো বানাতে পারি না। আর বরবাবু দেখো এইটা বানিয়েছিল একটা কেকের মতো, আর একটু ভাজা ভাজা করে নিতে হয়েছিল, তারপরে এই সস দিয়ে খাওয়া ছিল। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।